জাল ভর্তি হয়ে গেছে মাছ। কাতলা মাছ তো সবগুলো। নমস্কার, সুন্দরবন এডিটর টির আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ পুকুরে জাল ফেলা হবে। বাবু পুকুরে জাল ফেলতে গিয়েছে আর সংবাদও দিয়েছে যে বড় মাছ পেয়েছে। তা কী মাছ পেয়েছে চলুন দেখি, যাওয়া যাক। আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা চলুন দেখি কী মাছ পাওয়া গেছে জালে। সংবাদ তো আসলো মাছ পড়েছে। এই যে বাবা কিন্তু জালের খাওয়ান দিয়েছিল, আমাদের জন্য অপেক্ষা করছে। কি মাছ পড়লো এবার আমরা দেখবো। চলো ওদিকে নিয়ে চলো দেখি। নিয়ে এসে এই সাইডে নিয়ে এসে এই আলু পালার মধ্যে দেখুন একটা বিশাল বড় কাতলা মাছ পড়েছে। কিন্তু দেখুন অনেক বড় কাতলা মাছ। ঠিক আছে, এটা নিয়ে রেখে এসো, যাও দেখি বাবু এদিকে খাওয়ান মারুক। তো জল ভরে গেছে দেখতেই পাচ্ছেন, আর মাছ কিন্তু সব পালার ভিতরে ঢুকে আছে। সারাদিন জাল ফেলেও মাছ ধরা যাবে না। আমি এখন ওপারে যাব, পালার ভিতর থেকে মাছগুলো ঘা দিয়ে দিয়ে বের করব। তা আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আমি চলে এসছি। ওই পালারগুলো ঘা দেবে। কি ঠোকর দিচ্ছে? আমি যাবো পারে। হ্যাঁ চলে চলে এইটাতে উঠি, জালের উপর দিয়ে ওঠা যাবে না। জালে খুব ঘাই কাটছে, আপনারা সে সংবাদ শুনলেন। এখন দেখা যাক, দেখি জাল উঠুক। অনেকগুলো মাছ পড়েছে। আমরা ওদিকে যাচ্ছি, আলোর দিকে। মাছ পড়েছে, পাত্র নিয়ে আসলাম না তো। মাছ পড়েছে। দেখুন মাছ, শুধু দেখুন জালের থেকে জাল ভর্তি হয়ে গেছে মাছ। কাতলা মাছ তো সবগুলো। একটা লাঠা মাছ, লাঠা মাছ পড়েছে দেখো কত বড়। আচ্ছা কাতলা মাছ তো আগে একটা নেওয়া হয়েছে, আর কি নেবো? এগুলো নেবো? নাও, এক দুটো নাও, আর বাদ বাকি ছেড়ে দাও। কাতলা মাছ ছেড়ে দে, মৃগেল মাছ আছে, মৃগেল মাছ নেবো। আচ্ছা ঠিক আছে, একটা তো কাতলা মাছ নিয়েছি, তাহলে এইগুলো আগে ছেড়ে দিই। হ্যাঁ তাতে ছেড়ে মৃগেল মাছটা নিতে হবে। খামনে জাল ভরে গেছে মাছ। ওদিকে তাতে ছেড়ে এই দেখুন এই দুটো, এই যে দেখুন। আস্তে আস্তে ছেড়ে দে, আস্তে আস্তে ছেড়ে।
আর এইগুলো কিন্তু নেও। এটা মিরকেল মাছ, আগে একটা নিয়েছি কাতলা মাছ। পাত্র করে পাত্রে কই মাছটা ধরুন। এই যে কই মাছ পড়েছে দেখো কত, আমি পাত্রটা নিয়ে মাছ লাটা মাছ তাহলে তো পালার ফল মাছ ছিল ভালো। হ্যাঁ প্রচুর মাছ ছিল, এই যে দেখুন মৃগেল মাছ। অনেক মাছ ছিল, মৃগেল মাছ তো অনেক বড় হয়েছে দেখছি। এছাড়াও অন্যান্য মাছ পড়েছে। পালার ফল তো বেশ ভালোই মাছ ছিল। এই একটা, এই যে একটা লাটা মাছ, কই মাছের বাদ দিতে কই মাছ এখানে কটা গিয়ে ওই একটা ওই একটা ওই একটা কই মাছ, এটাও লাটা মাছ। একটা কই মাছ কোথায় গেল? এই তো দিয়েছে তো এক মনে পুরো জাল ভরে গেছে। আর আছে না, সব বের করে দিয়েছে। ওই দেখি ওঠে 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 দেখি ঝেড়ে দেখি আর আছে কিনা। অনেকগুলো কই মাছ দেখছিলাম তো। ওই তো তুই দেয় নরম তুলে দেওয়া হয়েছে তো। এই তো একটা, সেই ঘাসের মধ্যে দেখ, ঘাসের মধ্যে কই মাছ ঘাসের মধ্যে খবর ঢুকে যাচ্ছে না। একটা পুঁটি মাছ আছে এর মধ্যে। কোথায় গেল? আচ্ছা আচ্ছা ছোট মাছ, বড় মাছ ধরে ধরে ছোট মাছের চোখে ধরছে না। ঘাসের মধ্যে দেখেছিস তো ভালো। হ্যাঁ দেখলাম তো। সব তুলে নেওয়া হয়ে গেছে। কই মাছ তো এত ঘাসের মধ্যে কোথায় ঢুকেছি, ঢুকে যায় তো। দেখুন আর আছে মনে করছো? অনেক দেখলাম যেন। না না, ওই তো সব উঠে গেছে তুই। দেখুন কতগুলো হলো, সব রকম নিয়েছি কিন্তু। এই ছোট কই মাছটাকে ছেড়ে দেবো? দাও এটা দাও বাচ্চা। দাও ছেড়ে দাও। একদম বাচ্চা ছেড়ে দে। ছোটগুলো ছেড়ে দিই, এগুলো খাওয়া যাবে না, নিয়ে কি হবে? বাবু বারবার বলছে কই মাছ এর ভিতরে ঢুকে যাচ্ছে, আমি একটু দেখি। এই ভালো হয়, দেখা হয়ে গেছে। জালের থেকে কাঁকড়া করে যদি গাছের মধ্যে ঢুকে যায় তা খুঁজে পাওয়া যাবে না। এই সাইডটা এবার কিন্তু ঘেরবো, এই ঘাসের ভিতরে কিন্তু এত জল এখানে। জাল ধরা গেছে? বাবা কত জল হয়েছে। ভিতরে ঘাবি করে ছাড়বো। হ্যাঁ ছেড়ে দে, জল ভরে গেছে পুকুরে, ছেড়ে দিয়েছি। এই যাতে টানে। ঘাসের ভিতর দিয়ে আসবে বা মাছ ঠিক আছে কিন্তু। পড়েছে আবারও তো। তুলো তুলো তুলো, একটা মিরকেল মাছ পড়েছে, এটা কাঁকড়াও পড়েছে। গিরি যাবে না তো? এই নিচে ধরো, নিচে ধরো। তাহলে আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এই কামনা করি। নমস্কার।